বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আপনার লোক আমার একটু জরুরি কথা আছে। কি কথা? আপনি আমার ব্যাপারে সব জানি না আমার বিয়ে করতেছেন তো? এটা আপনি কি কইতাছেন? আমি একজন বিধবা। কি কইতাছেন আপনি এসব? বাবাজি, আমার মায়েরা বিধবা। আমার মায়েরা খুব ভালো। আমার মায়েরারে বিয়ে করলে তোমার সংসারটারে খুব সুন্দর করে সাজায় রাখবো। চুপ করেন। এইরকম একটা বিধবা মায়ারে আমি জীবনেও বিয়ে করুম না। মা, তুমি এখন দাঁড়ায় রইছো কেন? চলো এখান থেকে। আমি এখান থেকে যাবো না। আমার ছেলের বউ হিসেবে রেখার আমার পছন্দ হয়েছে, তুই রেখারে বিয়ে করবি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যেই মাইয়া বিধবা, আগে একটা বিয়ে হয়েছে, জামাই মরে গেছে, তার সাথে আমার সালে বিয়ে হবে? আরে দেশে কি মাইয়া আকাল পড়ছে নাকি? চলে এখান থেকে। যাইতে হলে তোরা যা। তুই যদি রেখারে বিয়ে না করস, তোর আমি সন্তান হিসেবে পরিচয় দিব না। তুই মনে কর এটা তোর মার আদেশ, তুই রেখারে বিয়ে করবি। ঠিক আছে মা, আমি এই বিধবা মায়ারে বিয়ে করুম। দুলা ভাই বলেন। আমার শালারে নগদ 2 লাখ টাকা দিবে, মোটর সাইকেল দিবে, ফার্নিচার দামি দামি যা লাগে সব দিতে হবে। দুলা ভাই চলো চলো। এই খবরদার, তুই আমার স্পর্শ করবি না। আপনি আমার স্বামী। তুই একটা বিধবা, অলক্ষী, অপয়া। তোর বাপের কাছে যে আমি নগদ 2 লাখ টাকা চাইছি, ওই টাকা কই? তোর গলায় আর কানে যে স্বর্ণ গহনা গুলো আছে, তুলে দিক দিক। কিরে, তুই এখানে কি করতাছস? আমি রান্না করার জন্য তরকারি কাটতেছি। এখন থেকে আমি বাড়ির সব কাজ করবো। বাড়ির সব কাজ তুই করবি ঠিক আছে, কিন্তু রান্না বান্না তুই করতে পারবি না, কারণ তোর হাতের রান্না আমি খাবো না। আমার হাতের রান্না আপনি খাবেন না কেন? কারণ তুই হলি একটা বিধবা। আপনি আমার এই ক্ষেতের মধ্যে নিয়ে আসছেন কেন? এখানে আমি ধান চাষ করুম, তুই আজকে সারাদিন এই বিল কুপাবি, বিল কুপাইয়া এখানে ধান লাগাবি, তুই আমার কামাই করে খাওয়াবি। স্বামীরাই তো স্ত্রী করে কামাই করে খাওয়ায়, আমি কেন আপনার কামাই করে খাওয়াবো? কেন খাওয়াবি বুঝতাছস না? তুই তো একটা বিধবা, তুই তো আমি দয়া মায়া করে বিয়ে করছি। কুপা। বাচ্চা সহ বিয়ে করছেন না বাচ্চা ছাড়া? কার বাচ্চা? রেখা তো একটা মেয়ে আছে, নিঃশ্বাস পর্যন্ত একটা বিধবা মাইয়া বাচ্চা সহ বিয়ে করছেন। কত বেলা হয়েছে, এখন উঠোনে নাম নাই। আয় নবাব জাদি, নবাব জাদির ঘুম কি ভাঙে নাই? শোনো, এই বাড়িতে এসব চলবো না। সকালবেলা ঘুম থেকে উঠবা, উঠা অনুরে খাওয়ান দিবা, তারপরে রান্না বাড়ি শেষ করবা, তারপরে ঘর মোছা, তারপরে কাপড় ধোয়া, যাবতীয় কাজ শেষ করবা, বুঝছো? আবার বেলা পার করে দিও না। ঠিক আছে আম্মা। খাম্বার মতো দাঁড়ায় আছো, যাও বান্ধ যাও। হাই হাই হাই, নবাব জাদি কি করতেছে? আরে শাড়ি দিয়ে আগুন জ্বলে গেছে, কে কোন করে আসো? ওকে নিয়ে আগুন জ্বালাই দিছে রে। আওয়াই এদিকে আয়, তোর খেয়াল কই থাকে? কি করতেছো? তুমি ওরা মারতাছো কেন? যে আগুন জ্বালাই দিছে শাড়িতে, যেন আমাকে ফাঁসাইতে পারে, আমাকে জেলে নিয়ে যায় এই লেগা। মা যা কইতাছে তা কি সত্যি? সত্যি, কিন্তু আমি ইচ্ছা করে আমার শাড়িতে আগুন লাগাই নাই। আমি রান্না করতেছিলাম, আপনারা বিশ্বাস করেন, আমি তো রান্না করতেছিলাম, কখন আমার শাড়িতে আগুন লাগছে আমি খেয়াল করি না, বিশ্বাস করি। রান্না করার টাইমে তোর খেয়াল কই থাকে যে তোর শাড়িতে আগুন লেগে যায়? ভুল যেহেতু তুই করছস, শাস্তি তোর পাইতেই হবে।